ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আমরা আগের দিন মিশ্রণের অঙ্ক শুরু করেছিলাম, কয়েকটি অঙ্ক করেছি। আজকে যে অঙ্কটি আমাদের প্রথমে আছে সেই অঙ্কটি ভীষণ ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক। তোমরা দেখো প্রথম অঙ্কটি কি আছে। খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যেই বিক্রয় করলে 20% লাভ হবে। বন্ধুরা, খাঁটি দুধের সাথে জল মেশানো হচ্ছে এবং সেই মিশ্রিত দুধটি 20% লাভে বিক্রি করবে। কি করলে না, ক্রয় মূল্যেই বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে এই অঙ্কটির আমাদের কি অনুপাতে মেশাতে হবে, খাঁটি দুধ আর জল কি অনুপাতে মেশাতে হবে সেটি বার করতে হবে। তাহলে বন্ধুরা আমাদের বলে দিয়েছে, আমরা ধরে নেব, প্রথমে ধরে নেব কি দুধের, খাঁটি দুধের দাম। আমরা কি ধরে নেব, ধরি খাঁটি দুধের দাম কত, দুধের ক্রয় মূল্য, দুধের ক্রয় মূল্য, দুধের ক্রয় মূল্য 1 টাকা। বন্ধুরা আমরা ধরে নিলাম খাঁটি দুধের ক্রয় মূল্য 1 টাকা এবং যে জল মিশ্রিত করা হচ্ছে সেই জলের ক্রয় মূল্য কত, 0 টাকা। যেহেতু জলের ক্রয় মূল্য, জলের কোনো দাম বলে দেওয়া নেই, সেহেতু জলের ক্রয় মূল্য আমরা কত ধরে নেব, 0 টাকা। জলের কোনো দাম নেই বলেই ধরে নেব, মানে 0 টাকা ধরে নিচ্ছি। ঠিক আছে, এইবার মিশ্রিত যে দুধ, সেই মিশ্রিত দুধের কি দামে বিক্রি করছে, ক্রয় মূল্যেই বিক্রয় করা হচ্ছে। মিশ্রিত যে দুধটা, সেই মিশ্রিত দুধটা ক্রয় মূল্যেই বিক্রয় করা হচ্ছে। তার মানে মিশ্রিত দুধের আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নেই। তাহলে মিশ্রিত দুধের ক্রয় মূল্যটা আমাদের বার করে নিতে হবে। কি করে বার করব, কি করব, কি দেওয়া আছে, মিশ্রিত 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 দুধের বিক্রয় মূল্য দেওয়া আছে। মিশ্রিত দুধের বিক্রয় মূল্য, মিশ্রিত দুধের বিক্রয় মূল্য তাহলে কত হলো বন্ধুরা, 1 টাকা। কেন 1 টাকা হলো, কারণ ক্রয় মূল্যেই মিশ্রিত দুধটি বিক্রি করা হয়েছে। তাহলে আমাদের মিশ্রিত দুধের ক্রয় মূল্যটা বার করে নিতে হবে। তাহলে মিশ্রিত দুধের ক্রয় মূল্য কি হবে, মিশ্রিত দুধের ক্রয় মূল্য কি হবে বন্ধুরা, ক্রয় মূল্য হচ্ছে, আমরা বার করে নেব, কি বলেছে, 20% লাভে বিক্রি করা হচ্ছে। তার মানে এই মিশ্রিত দুধটা যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 120 টাকা। তাহলে আমরা এখান থেকে বের করে নেব, যেহেতু এটা বলে দিয়েছে 1 গুণ, কি করব আমরা, একটি বিক্রয় মূল্য উপরে লেখা হয়েছে, তাহলে দ্বিতীয় বিক্রয় মূল্য কি হবে, নিচে হবে, তাই না। তার মানে নিচে কত হচ্ছে, 120 টাকা, আর উপরে হবে 100 টাকা, তাই না। 100/120 করলে আমরা এখান থেকে মিশ্রিত দুধের কি ক্রয় মূল্য পেয়ে যাব। 0কে 0 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে 5, এটা কাটলে 6, তার মানে কত হচ্ছে বন্ধুরা, 5-এর 6 টাকা আমরা মিশ্রিত দুধের কি পেলাম, মিশ্রিত দুধের ক্রয় মূল্য পেয়ে গেলাম। এইবার এখান থেকে আমরা অ্যালিগেশন করলে পেয়ে যাব, কি পেয়ে যাব, এই যে তাদের কি অনুপাতে মেশানো হয়েছে সেই অনুপাতটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে কি লিখতে হবে, প্রথমে আমরা কি পাচ্ছি, এখানে খাঁটি দুধ, খাঁটি দুধ, খাঁটি দুধ, তাই না। তারপরে এদিকে কি পেয়েছি, এই পাশে পাচ্ছি জল, আর এখানে পাচ্ছি আমরা কি, মাঝখানে কি পাচ্ছি, মিশ্রিত দুধ। বন্ধুরা তিনটে জিনিসেরই কি আমরা এখানে কি লিখবো, তিনটে জিনিসেরই ক্রয় মূল্য লিখবো। খাঁটি দুধের ক্রয় মূল্য কত ধরে নিয়েছি আমরা, 1 টাকা ধরে নিয়েছি, খাঁটি দুধের ক্রয় মূল্য 1 টাকা। মিশ্রিত দুধের কি, মিশ্রিত দুধের ক্রয় মূল্য কি ধরে নিয়েছি, 0 টাকা। না, জলের ক্রয় মূল্য, জলের ক্রয় মূল্য আমরা কি ধরে নিয়েছি, 0 টাকা। আর মিশ্রিত দুধের ক্রয় মূল্য আমরা বের করে নিয়েছি কত, মিশ্রিত দুধের ক্রয় মূল্য 5-এর 6 টাকা। মিশ্রিত দুধের ক্রয় মূল্য হচ্ছে 5-এর 6 টাকা, তাই না। তাহলে এখান থেকে আমরা অ্যালিগেশন করলে কি পেয়ে যাব, এখান থেকে অ্যালিগেশন করলে আমরা পেয়ে যাব এই খাঁটি দুধ আর জলের অনুপাত। তাহলে এখানে আমরা কি পাবো, তাহলে এখান থেকে 1 থেকে বিয়োগ হবে কত, 1 বিয়োগ হচ্ছে কত, 5-এর 6, 1 বিয়োগ
5 এর 6। তাহলে আমরা বিয়োগ করলে কি পাবো? বিয়োগ আমরা করবো 6 লসাগু হচ্ছে 6 একে 6 মাইনাস 5, তাই না? সমান সমান কত হচ্ছে? সমান সমান যদি আমরা এখানে লিখি তার মানে হচ্ছে 1 এর 6, 1 এর 6 হয়েছে। আর এদিক থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে? 5 এর 6 বিয়োগ কি হবে? 5 এর 6 বিয়োগ 0, তাই না? তার মানে সমান সমান 5 এর 6ই হচ্ছে। তাহলে মিশ্রিত দুধ, খাঁটি দুধ আর জলের অনুপাতটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে অনুপাতটা কি হচ্ছে? অনুপাতটা হচ্ছে 5 এর 6, 5 এর 6 ইসটু 1 এর 6, তাই না? তার মানে অনুপাত কত হয়ে যাবে? 5:1। বন্ধুরা, তার মানে 5:1 অনুপাতে খাঁটি দুধ এবং জল মিশ্রিত করে মিশ্রিত দুধটি যদি ক্রয় মূল্যেই বিক্রি করা হয় তাহলে কি হবে? আমাদের হচ্ছে 20% লাভ হবে, তাই না? 5:1 অনুপাতে বিক্রি করলে 20% লাভ হবে। বন্ধুরা, দেখা যাক তাহলে নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি কি আছে? বলছে 40,000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% লাভে বিক্রি করে মোটের ওপর 12% লাভ করেন। ঘোড়াটির ক্রয় মূল্য কত? বন্ধুরা, আগের বার আমরা যে অঙ্কগুলো করছিলাম সেখানে সব ক্রয় মূল্যের উপর ভিত্তি করে অঙ্কগুলো করছিলাম। কারণ কি, ক্রয় মূল্যের দুটো জিনিস ক্রয় মূল্য দেওয়া থাকছিল, একটা বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া থাকছিল বা পার্সেন্টেজ দেওয়া থাকছিল। কিন্তু এখানে দেখো বন্ধুরা, সবকটি বিক্রয় মূল্য দেওয়া আছে। প্রথমটিতে ঘোড়াটি কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 20% লাভে কি করেছে? বিক্রি করেছেন। এবং গাড়িটিকে 10% লাভে বিক্রি করেছেন এবং মোটের ওপর বিক্রি করার পর 12% লাভ হয়েছে। তার মানে বন্ধুরা, সবকটি আমাদের বিক্রয় মূল্যের ওপর অঙ্কটা করছি। তাহলে বিক্রয় মূল্যের ওপর অ্যালিগেশন করলে আমরা কি পেয়ে যাব? ক্রয় মূল্যের অনুপাত পাবো, তাই না? বন্ধুরা, একদম সহজ অঙ্ক। তাহলে আমরা কি লিখব? প্রথমে এপাশে লিখব ঘোড়া, এপাশে লিখব কি? ঘোড়া। আর এপাশে কি লিখব? গাড়ি। ঠিক আছে, ঘোড়া আর গাড়ি। তাহলে ঘোড়াতে প্রথমে কত পার্সেন্ট লাভ হয়েছে? ঘোড়াটিতে 20% লাভে বিক্রি করেছে। ঘোড়াটাকে 20% লাভে বিক্রি করেছে। হ্যাঁ, পার্সেন্টেজ আমরা এখানে নাই লিখলাম। আর গাড়িটিকে বিক্রি করেছে কত? 10% লাভে বিক্রি করেছে, তাই না? ঘোড়াটিকে 10% লাভে ঘোড়াটাকে 20% লাভে বিক্রি করেছে, গাড়িটিকে 10% লাভে বিক্রি করেছে। মোটের ওপর কত পার্সেন্ট লাভ হয়েছে? না, মোটের ওপর তার 12% লাভ হয়েছে, তাই না? মোটের ওপর তার 12% লাভ হয়েছে, 12% লাভ হয়েছে। তাহলে আমরা যদি অ্যালিগেশন করে দিই তাহলে কি হবে? 20 থেকে 12 বিয়োগ 12, তাই না? তাহলে সমান সমান কত হলো? 8। এইদিকে 12 থেকে বিয়োগ হবে কত? 12 থেকে বিয়োগ হচ্ছে কত? 10। 12 থেকে 10 বিয়োগ হলে তাহলে থাকছে বন্ধুরা আমাদের 2। বন্ধুরা, তাহলে আমাদের ঘোড়া এবং গাড়ির ক্রয় মূল্যের অনুপাত কত হবে? 2:8। তাহলে কি হবে? 1:4। তাহলে বন্ধুরা, আমাদের ঘোড়া আর ঘোড়ার গাড়ির ক্রয় মূল্যের অনুপাত কত হচ্ছে? 1:4। তাহলে ঘোড়া আর ঘোড়ার গাড়িটি মোট কত টাকা দিয়ে কেনা হয়েছিল? মোট 40,000 টাকা দিয়ে কেনা হয়েছিল। ঘোড়া আর ঘোড়ার গাড়িটি মোট কত হাজার টাকা দিয়ে কেনা হয়েছিল? 40,000 টাকা দিয়ে কেনা হয়েছিল। তাহলে ঘোড়া আর ঘোড়ার গাড়ির ক্রয় মূল্যের মোট অংশ কত? 5। তাহলে 4 আর 1 5, 5 নিচে লেখা হলো। আর ঘোড়ার গাড়ির অংশ হলো 1, ঘোড়ার অংশ হলো 1। তাহলে একটিকে আমরা উপরে লিখলাম। 5 দিয়ে যদি কাটাকাটি করা হয়, 5 8 40, 3টে 0 বসে গেল, তার মানে 8,000। বন্ধুরা, তার মানে ঘোড়াটিকে কত টাকা দিয়ে কেনা হয়েছিল? ঘোড়াটিকে কেনা হয়েছিল 8,000 টাকা দিয়ে। এখানে যদি আমরা ঘোড়ার গাড়ির ক্রয় মূল্য বলতে চাইতো তাহলে আমরা 40,000 টাকার থেকে 8,000 টাকা বিয়োগ করলেই আমরা ঘোড়ার গাড়ির ক্রয় মূল্য পেয়ে যেতাম। তাহলে দেখা যাক বন্ধুরা নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা, আমাদের পরের অঙ্ক কি আছে? পরের অঙ্কটি বলছি, এক দোকানদার
মোট 400 কেজি চিনি বিক্রি করে 4% লাভ করেন। যদি তিনি কিছু চিনি 2% ক্ষতিতে এবং বাকি চিনি 10% লাভে বিক্রি করেন, তবে তিনি কত চিনি 2% ক্ষতিতে বিক্রি করেছেন? বন্ধুরা, অঙ্কটি ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক। অঙ্কটি সোজা অঙ্ক এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। তাহলে তাহলে আমরা এই চিনিটাকে দুটি অংশে ভাগ করে নেব। প্রথম অংশ আর দ্বিতীয় অংশ, দুটি অংশে ভাগ করে নিলাম। তাহলে তিনি প্রথম অংশ কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছেন? তিনি কিছু চিনি 2% ক্ষতিতে বিক্রি করেছেন। তাহলে বন্ধুরা, আমাদের হয় সব লাভের ওপর ভিত্তি করে অঙ্কটি করতে হবে, না হলে টোটাল ক্ষতির ওপর ভিত্তি করে অঙ্কটি করতে হবে। তাহলে আমাদের কি বলেছে? 2% ক্ষতি, 2% ক্ষতি, তার মানে কি -2% লাভ। ক্ষতির উল্টো কি হয়? ক্ষতির উল্টো লাভ। তাহলে এখানে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাসের উল্টো মাইনাস, তার মানে -2% লাভ। 2% ক্ষতি মানে কি? -2% লাভ। এখানেই অঙ্কটি লুকিয়ে আছে। এই ব্যাপারটা বুঝতে পারলে তোমাদের অঙ্ক হয়ে গেছে। 2% ক্ষতি, 2% ক্ষতি মানে কি? ক্ষতির উল্টো লাভ, প্লাসের উল্টো মাইনাস, তার মানে 2% ক্ষতি মানে কি? -2% লাভ। এটি যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের পুরো অঙ্কটি হয়ে গেছে। তোমরা বুঝে নাও, 2% ক্ষতি, তার মানে আমার 2 টাকা ক্ষতি হয়ে গেছে, তার মানে কি -2 টাকা লাভ হয়েছে, তাই না? তো লাভের উল্টো হয়েছে, তাই না? মাইনাসে লাভ হয়েছে, লাভটা আমাদের কি হয়েছে? মাইনাসে হয়েছে। সেটা কত? -2। তাহলে -2% কি হয়েছে? প্রথম ক্ষেত্রে -2%, -2 লাভ হয়েছে। পরের ক্ষেত্রে দ্বিতীয়টাতে কি হয়েছে? 10% কি হয়েছে? দ্বিতীয় অংশে 10% লাভ হয়েছে। তৃতীয়টাতে কি হয়েছে? 10% লাভ হয়েছে। প্রথমটাতে -2% লাভ হয়েছে, দ্বিতীয়টিতে 10% লাভ হয়েছে। তাহলে মোটের ওপর কত পার্সেন্ট লাভ হয়েছে? আমাদের মোটের ওপর কত? 4% লাভ হয়েছে। তাহলে আমরা এখানে কি মাঝখানে কি লিখব? 4% কি হয়েছে? লাভ হয়েছে লিখব। তাহলে এখানে যদি আমরা অ্যালিগেশন করি তাহলে আমরা কি পাবো? তাদের পরিমাণের অনুপাতটা পেয়ে যাব, তাই না? তাহলে যদি আমরা অ্যালিগেশন করে দিই তাহলে কি হচ্ছে? 10 থেকে কি হবে? 10 বিয়োগ 4 সমান সমান কত বেরোবে? 6। এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি বড়টার থেকে বিয়োগ করব ছোটটা, তাহলে 4 এখানে বড়। 4 বিয়োগ অফ কত? -2। বন্ধুরা, 4-এর থেকে বিয়োগ করব কত? -2। আমাদের এই পুরো অংশটা -2 বিয়োগ -2, তাই না? তাহলে কি হয়ে যাবে? এখান থেকে 4 মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? +2, তাই না? 4 + 2 সমান সমান কত হচ্ছে? 6। বন্ধুরা, এখানে অঙ্কটি লুকিয়ে রয়েছে, আর এই জন্যেই অঙ্কটি ভীষণ ইম্পর্টেন্ট। কত? আমাদের এখানে -2% লাভ হয়েছিল। তাহলে অ্যালিগেশন করলে আমরা বড়টার থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে আমাদের প্রথম অংশ কত? 4, আর দ্বিতীয় অংশ কত? এটা অংশটা কত? -2। 4-এর থেকে -2 বিয়োগ করব, মাঝখানে একটা কি হবে? মাইনাস চিহ্ন থাকছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস। তাহলে 6 যোগ করলে কি হচ্ছে? তাহলে এটা তাদের কি? তাহলে এটা কি তাদের আমরা কি পেয়ে গেলাম? পরিমাণের অনুপাত পেয়ে গেলাম। প্রথম অংশ আর দ্বিতীয় অংশের পরিমাণের অনুপাত কত হলো? 6:6, 6:6, তার মানে 6:6 অনুপাত, তার মানে সমান সমান কত হচ্ছে? 1:1 অনুপাতে বিক্রি করেছে। 1:1 অনুপাতে তারা প্রথম অংশ ও দ্বিতীয় অংশ বিক্রি করেছে। তার মানে কি কত অংশ? তবে তিনি কত পরিমাণ চিনি 2% ক্ষতিতে বিক্রি করেছেন? কিভাবে বার করব? মোট চিনির পরিমাণ কত? 400 কেজি। 400কে আমরা কি করব? 400কে গুণ করব। কত দিয়ে গুণ করব? তাদের আনুপাতিক হারের যোগফল কত? 1 আর 1 2। আর প্রথম অংশ কি বলেছে? প্রথম অংশ হলো 1, তাহলে একটা উপরে বসে গেল। 2 দিয়ে কাটলে 200, তাহলে 2 × 1 200। তাহলে বন্ধুরা, আমাদের উত্তর বেরিয়ে গেল 2 × 100 200, তার মানে
তিনি 200 কেজি চিনি মানে 2% ক্ষতিতে বিক্রি করেছেন। ঠিক আছে, আর বাকি 200 কেজি হচ্ছে 10% লাভে বিক্রি করেছেন। তাহলে দেখা যাক বন্ধুরা পরের অঙ্কটি আমাদের কি আছে। বলছে এক ব্যবসায়ী 48 টাকায় কিছু দ্রব্য কিনে দ্রব্যের 1/5 25% ক্ষতিতে বিক্রি করেন এবং বাকি অংশ শতকরা কত লাভের হারে বিক্রি করলে মোটের ওপর তার 25% লাভ হবে। বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার জন্যে এই অঙ্কটি ভীষণভাবে ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এখানে কি বলছে বন্ধুরা, 1/5 25% ক্ষতিতে বিক্রি করেন, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের ওপর তার 25% লাভ হবে। তাহলে বন্ধুরা আমরা সবার প্রথম কি করে নেব, মোট অংশটাই ধরে নেব। মোট অংশ কত, মোট অংশ সমান সমান 1। মোট অংশ যদি 1 হয় তাহলে তার 1/5 অংশ কি করেছে, 25% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে বাকি অংশটা আমরা আগে বার করে নেব। বাকি অংশটা কত, 1 বিয়োগ 1/5, তাই না, অংশ। তাহলে কি হচ্ছে, এটাও অংশ। তাহলে কত হচ্ছে 5, এটা 5 বিয়োগ 1 অংশ সমান সমান 4/5 অংশ। তাহলে বন্ধুরা বাকি অংশটা আমাদের বেরোলো কত, 4/5 অংশ। এবার এই যে বাকি অংশটা, এই বাকি অংশটা আমরা ধরে নেব কত, বাকি অংশটা কত, এক্স। এক্স ধরে নেব, তাই না। ধরি বাকি অংশটি সমান সমান এক্স। ধরি না, বাকি অংশটি ধরবো না, ধরি বাকি অংশটি কি করলো, বাকি অংশটি X% লাভে বিক্রি করলো, তাই না। ধরে নেব কি বাকি অংশটি, ধরি বাকি অংশটি X% লাভে বিক্রি করবে। বাকি অংশটি কি ধরে নেব, বাকি অংশটি X% লাভে বিক্রি করবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, দ্রব্যটির প্রথম অংশ আর দ্বিতীয় অংশ ধরে নেব। তাহলে প্রথম অংশ কি করেছে, 25% ক্ষতিতে বিক্রি করেছে। বন্ধুরা সেই আগের অঙ্কটির মতোই 25% ক্ষতি মানে কি, লাভের উল্টো, তাই না। তার মানে 25% ক্ষতি, এই কথাটাকে আমরা কি লিখতে পারি, -25% লাভ, তাই না। কি লিখতে পারি, -25% কি লাভ। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় শতকরা কত হারে বিক্রি করলে, শতকরা কত লাভের হারে, তাই না। পরেরটা লাভের হারে বলেছে, সেইটা লাভের হারটাকে আমরা কত ধরে নিয়েছি, লাভের হারটা দ্বিতীয় ক্ষেত্রে এক্স ধরে নিয়েছি। এটা প্রথম ক্ষেত্র, প্রথম, আর এটা দ্বিতীয়। তাহলে প্রথম ক্ষেত্রে কি হয়েছে, 25% ক্ষতি হয়েছে, 25% ক্ষতিকে আমরা -25% লাভ ধরেছি। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছি, কত আমরা ধরে নিয়েছি, দ্বিতীয় ক্ষেত্রটাতে X% লাভ হয়েছে, তাতে তার মোটের ওপর কি হয়েছে, 25% লাভ হবে। তার মানে মাঝখানে আমরা এটা 25% লিখে দেব, তাই না। তাহলে আমরা যদি এখান থেকে অ্যালিগেশন করি কি পাবো, আমরা এখান থেকে একের থেকে একে বিয়োগ করব আর এখান থেকে একে বিয়োগ করব, তাই না। তাহলে কি হচ্ছে, 25 বড় আমাদের, তাহলে এখানে কি হবে, 25 -25, তাই না। তাহলে কি হচ্ছে 25 মাইনাসে মাইনাসে +25 সমান সমান আমাদের হয়ে গেল কত, এখানে আমাদের হয়ে গেল 50, তাই না। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, এখানে এক্স কে বড় ধরে নেব, কারণ দ্বিতীয় ক্ষেত্রে লাভ হচ্ছে। এখানে প্রথম ক্ষেত্রে -25% কি হয়েছে, লাভ হয়েছে, তার মানে ক্ষতি। এখানে যে লাভটা হবে সেই লাভের পরিমাণটা অনেকটাই বেশি, কার থেকে, এই 25%-এর থেকে, কারণ এই ক্ষতিকে মেকআপ দেবে এই লাভ, তাই না। প্রথম ক্ষেত্রে ক্ষতিটাকে মেকআপ দেবে এই লাভটা, তার মানে এখানে এক্সটি অবশ্যই অনেক বড়, তাই না। তাহলে এক্স থেকে আমরা কি বিয়োগ করব, 25 বিয়োগ করব। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা পেয়ে গেলাম
একটা অনুপাত পেয়ে গেলাম। কিসের অনুপাত পেলাম? না, এই যে মোট যে দ্রব্যটা, সেই দ্রব্যের অনুপাতটা আমরা এখানে পেলাম। তাহলে কি দ্রব্যের অনুপাতটা কি লিখতে পারি? x মাইনাস 25 ইস টু কি লিখতে পারি? 50, তাই না? এইটা হলো সেই দ্রব্যের অনুপাত। এই অনুপাতকে আমরা কি কার সঙ্গে সমান লিখতে পারি? এই অনুপাতটা কার সঙ্গে সমান? না, এই যে উপরে যে অংশটি বলেছিল 48 টাকায় কিছু দ্রব্য কিনে দ্রব্যের 1/5 অংশ কি করেছিল? 25% ক্ষতি করেছিল। তার মানে প্রথম অংশটা কত? এটা তো অংশের অনুপাত বেরিয়েছিল। তার মানে এটা হচ্ছে, এটা সমান সমান 1/5 ইস টু দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটা আমরা বার করে রেখেছি 4/5, তাই না? এদের সঙ্গে কি হচ্ছে? সমান, ইস টু 4/5, তাই না? তাহলে যদি আমরা এটাকে ভগ্নাংশে করি তাহলে কি হবে? বা x মাইনাস 25 ডিভাইডেড বাই 50 সমান সমান কি হচ্ছে? 1/5 ডিভাইডেড বাই 4/5, তাই না? এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে? 1/5 ইন্টু সিঁড়ি ভাঙা নিয়মে 5 উপরে নিচে 4, 5 5 কেটে যেয়ে কি থাকছে? 1/4, তাই না? তাহলে কি হচ্ছে বন্ধুরা? এখানটা এটা যদি আমরা এই পাশে নিয়ে যেয়ে করি, বা এই পাশে কিছুটা মুছে দিয়ে করলেই ভালো হবে। ঠিক আছে, আমরা এই পাশের অঙ্কটা মুছে দিয়ে নিই। তোমরা তাহলে অনুপাতটা কি হচ্ছে? অনুপাতটা হচ্ছে x বাই x মাইনাস 25 ডিভাইডেড বাই 50 ডিভাইডেড বাই 50 সমান সমান কত হচ্ছে? 1/4। তাহলে বন্ধুরা আমরা কাটা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে? 4x মাইনাস 4 25 100 সমান সমান 50, বা 4x সমান সমান কি হবে? 4x সমান সমান কি হচ্ছে? 50 প্লাস 100, বা x সমান সমান কি হবে? 150 ডিভাইডেড বাই 4। তাহলে বন্ধুরা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে? 150 3 দিয়ে গেলে 4 3 12 থাকছে 3 0, 4 7 হচ্ছে 28 থাকছে 2, 2/4 কাটলে পরে 1/2। তাহলে বন্ধুরা 37 পূর্ণ 1/2। বন্ধুরা 37 পূর্ণ 1/2 কার মান বেরোলো? এক্স এর মান। আর এক্সকে আমরা কি ধরেছিলাম? বাকি যে অংশটা, বাকি অংশটা কত পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছিল সেটাই ধরা হয়েছিল, তাই না? তাহলে বাকি অংশটি কত পার্সেন্ট লাভে বিক্রি করা হলো? এই 37 পূর্ণ 1/2% লাভে বাকি অংশটা বিক্রি করা হয়েছিল, যার জন্যে মোটের ওপর লাভটা কত হয়ে গেছিল? মোটের ওপর লাভ 25% হয়েছিল। বন্ধুরা এই অঙ্কটি একটি ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক কিংবা এই ধরনের অঙ্ক যেগুলো ডেটা চেঞ্জ করে দিতে পারে তোমাদের পরীক্ষায় একদম আসার মতো অঙ্ক। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে, আর যদি তোমরা এই ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ।